গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাছের কথা ফুলের কথা। আজকে আমি আপনাদের সাথে যেটাকে বলে বিলেতি থাই আমড়া, সেই বিলেতি থাই আমড়া সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করব। আশা করি বন্ধুটি আমার এই গাছটিকে দেখতে পাচ্ছেন। দেখুন, 3টে স্টেপে ফল রয়েছে। এই মুহূর্তে দেখুন এখানে ফুল দেখা যাচ্ছে, যেটাকে আমরা অনেক সময় মুকুল বা ফুল বলি। আবার দেখুন ছোট সাইজের আমড়া ঝুলছে। আবার এই পাশে অনেকটা ম্যাচিওর্ড আমরাও ঝুলছে। অর্থাৎ প্রত্যেকে কিন্তু আপনারা 12 মাসে যদি ফল পেতে চান, তাহলে কিন্তু এই ধরনের একটি আমড়া গাছ ছাদ বাগানে প্রতিস্থাপন করতেই পারেন। মূলত এই গাছের জন্য আমি বলবো, এই গাছে যারা আপনারা করছেন তারা কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে আমড়া পেতে পারেন শুধু সামান্য পরিচর্যায়। মূলত প্রথমে বলবো মাটি তৈরি। মাটি তৈরি এমনভাবে করবেন বন্ধু, যারা মূলত ছাদ বাগানে করছেন তাদের জন্য আমি বলবো মাটিটি উত্তম দোআঁশ মাটি, তার সাথে 50% আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেবেন। গোবর সার বলতে সেখানে যদি আপনারা ভার্মি কম্পোস্ট না পান, অনেকে সম্ভব হয় না পাওয়া, সেক্ষেত্রে আপনারা পুরনো 8 থেকে 1 বছরের পুরনো গোবর সার আপনারা মাটির সাথে মিশ্রণ করবেন। তার সাথে কিছু পরিমাণে শিংকুচি এবং হাড়ের গুঁড়ো এই মিশিয়ে যদি আপনারা মাটি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু মাটি এর পক্ষে খুবই উপযোগী হবে। প্রয়োজনে আপনাদের যদি দোআঁশ মাটি আপনারা না পান, তাহলে আপনারা তার সাথে কিছু পরিমাণে বালি মিশিয়ে দিতে পারেন। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে, কিছু কিছু গাছ আছে দেখবেন গাছে গোড়ায় জল জমলে কিন্তু মাটি জল ধারণ ক্ষমতা বেড়ে গেলে ফাঙ্গিসাইডের আক্রমণ হয়। সেই জন্য আপনাদেরকে মাটিটি এমন করতে হবে, মাটিটি যাতে খুব ঝুরঝুরে প্রকৃতি হয় এবং সেটা যাতে জল নিকাশি ব্যবস্থার জন্য উপযুক্ত হয়। অর্থাৎ জল যাতে গাছে গোড়ায় ধরে না থাকে, জলটি গাছ থেকে বেরিয়ে গেলে কিন্তু গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এবার আসি সার প্রয়োগ। সার প্রয়োগের ক্ষেত্রে বন্ধু আপনারা 3 ধরনের সার ইউজ করতে পারেন। প্রথমে আমি বলবো, আপনারা যারা টবে করছেন তাদের জন্য মাসে অন্তত একবার সার প্রয়োগ করতেই হবে। সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার 1 মাস অন্তর কিছু পরিমাণে গাছের গোড়ায় ভালো করে নরম করে আগলা করে মাটি আপনারা দিয়ে দেবেন। দ্বিতীয়ত আপনারা কিছু পরিমাণে কিচেন কম্পোস্ট বা সবজি খোসা বা পচা পাতা এই ধরনের সার কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সাথে আপনারা দিতে পারেন কলার খোসা আছে প্রচুর পরিমাণে আপনার পটাশ। এবং তৃতীয়ত আপনারা মাসে একবার 300 ml করে সর্ষের খোল পচা জল 300 ml করে আপনারা গাছে গোড়ায় দিতে পারেন। এই সামান্য পরিচর্যা করলে কিন্তু বন্ধু আপনারা সেখান থেকে ভালো রেজাল্ট পেতে পারেন। এবার বলবো কীটনাশক। মূলত এই গাছে সেরকম রোগভোগ না হলেও মিলিবাগের কিছু পরিমাণে আমরা আক্রমণ দেখে থাকি। সেক্ষেত্রে মিলিবাগের জন্য আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিছু পরিমাণে বাড়ির শ্যাম্পু গোলা জল বা সাবান গোলা জল কিন্তু আপনারা 7 দিন অন্তর 3 বার যদি স্প্রে করেন, তাহলে কিন্তু মিলিবাগের থেকে আক্রমণ থেকে আপনারা রক্ষা পাবেন। এবং সেক্ষেত্রে যে গাছে বা যে ডালে দেখছেন মিলিবাগের আক্রমণ হচ্ছে, সেই ডালটিকে কিন্তু আপনারা কেটে দিয়ে আলাদা করে পুড়িয়ে ফেলবেন, যাতে সেটা অন্য কোনো গাছে ছোঁয়া না লাগে। এবং প্রয়োজনে আপনারা কীটনাশক হিসাবে আপনারা 15 দিন অন্তর নিম তেল ব্যবহার করতে পারেন, বা কোনো রকম অর্গানিক এই ধরনের পেস্টিসাইড আপনারা ইউজ করতেই পারেন। সেটা 15 দিন অন্তর আপনারা পরন্তু বিকেলে অবশ্যই স্প্রে করবেন। মূলত আমি আমার সমস্ত গাছগুলোতেই, ছাদ বাগানের সমস্ত গাছে কিন্তু আমি এই নিম তেলই বেশি প্রেফার করে থাকি, 15 দিন অন্তর অন্তর ব্যবহার করি। এই সামান্য পরিচর্যা যদি আপনারা বন্ধু করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ছাদ বাগানেও কিন্তু আপনাদের থাই মিষ্টি আমড়ায় প্রচুর পরিমাণে ফলন পাবেন। আরেকটি কথা বলে দেওয়ার, সেটা হচ্ছে আপনাদের কিন্তু একটু প্রুনিংয়ের বিষয়ে নজর দিতে হবে। যখন দেখবেন এই ফল যখন প্রচুর পরিমাণে হয়ে যাবে, শীতের সময় কিন্তু এই গাছে
পাতা ঝরে যায় ডরমেট পিরিয়ডে। বন্ধু, ভয় পাওয়ার কিছু নেই, গাছটি মরেনি, গাছের মধ্যে অবশ্যই প্রাণ শক্তি আছে। তবে সেই সময় পরিচর্যা বলতে সেই সময় কিন্তু আপনারা খুব বেশি গাছকে জল দেবেন না, বেশি পরিমাণে সার দেবেন না। এবং সেই সময় যে ম্যাচিওর ফলগুলো আছে আপনারা সেই সময় সেই ম্যাচিওর ফলগুলোকে অবশ্যই কেটে নেবেন, কারণ ম্যাচিওর ফলগুলো কাটলেই সেখান দিয়েই কিন্তু ডরমেট পিরিয়ড কাটলে শীত চলে গেলে তখন কিন্তু সেখান থেকে কুশি বেরোবে, ডাল বেরোবে এবং তার মাথায় মাথায় কিন্তু ফুল বেরোবে এবং সেখান থেকে কিন্তু আপনারা ফল পাবেন। সেই জন্য এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটু নজর দিলেই আপনারাও পারবেন, আপনাদের পক্ষেও সম্ভব। এই ছিল আজকের আমার থাই মিষ্টি আমরা সম্পর্কে কিছু আমার অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা নিরন্তর।